ওকে, আজকে হচ্ছে আমরা ইংলিশ লিটারেচারের বাকি অংশগুলো করব, যেটা আমরা বাকি রাখছিলাম। শেক্সপিয়ার করছি আমরা, এছাড়া বিভিন্ন টপিক আমরা অলরেডি করছি, যেমন মডার্ন এজ বেশিরভাগ শেষ। গুরুত্বপূর্ণ গুলো আজকে হচ্ছে একদম ইংলিশ লিটারেচারের শেষ করে দিব। এই ক্লাসটা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একদম পিএসসি সিলেবাস ধরে ধরে করবো আর কি, যেটা করলে সবকিছুই তোমাদের কাভার হয়ে যাবে। পরীক্ষা কমন মাস্ট পড়বে। আর পরীক্ষার সিলেবাস হচ্ছে এলিজাবেথ এজ থেকেই শুরু মেনলি। তো এলিজাবেথ এজ এটা হচ্ছে তোমরা জানো, সালটা হচ্ছে 1558 থেকে 1603। রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথ, এলিজাবেথের নামে হচ্ছে এটাকে নাম করা হয়। এবং ইংরেজি সাহিত্যের এটাকে বলা হয় স্বর্ণযুগ। যেমন হচ্ছে মুসলিমদের স্বর্ণযুগ ছিল মধ্যযুগ, আবার সামনের ফিউচার আবার মনে হয় স্বর্ণযুগ হতে যাচ্ছে, কারণ সব জায়গায় ইসলামের দামামা বেজে গেছে। তো পরীক্ষা এইভাবে আসে যে হচ্ছে গোল্ডেন এজ কোনটাকে বলা হয়, সেটা হচ্ছে এলিজাবেথান এজ। তারপর পরীক্ষায় আসে হচ্ছে এলিজাবেথান এজ এর ডিউরেশন কত থেকে কত, সেটা 1558 থেকে 1603। আমি যেগুলো দাগাই দিচ্ছি জাস্ট ওগুলো পড়লেই হবে, এখানে অনেক কিছু লেখা আছে, এমনি এগুলা মজার জন্য পড়তে পারো। এই গণটা এটা তোমরা অনেক শুনছো আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এটা এখানেও লেখা আছে। এফএস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, কুইন এলিজাবেথের একটা বিখ্যাত উক্তি। শুধু ইনি না, এটা বাংলা সাহিত্যেও বলা আছে। এলিজাবেথ এজের বেস্ট লেখক হচ্ছে শেক্সপিয়ার। এই শেক্সপিয়ারের কারণেই কিন্তু এলিজাবেথ এজটা গোল্ডেন পিরিয়ড হয়েছে। এছাড়াও ভাইয়া হচ্ছে, ভাইয়া হ্যাঁ বলো শ্রিয়াম। হ্যাঁ, আমি তো আজকে জয়েন করলাম তাই না? তো হচ্ছে আগে কি কি ক্লাস হচ্ছে ওটা কোথায় পাবো? তোমাকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি তো সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। ও, ক্রিস্টোফার মার্লো, ইনি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনেক সময় বলা হয় যে এই ক্রিস্টোফার মার্লোই হচ্ছে শেক্সপিয়ার। তিনি পরে পত্রিতে নিজের নাম চেঞ্জ করছিলেন, কারণ লেখায় অনেকটা সিমিলার পাওয়া যায়। তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তিনি একজন ইউনিভার্সিটি উইটও ছিলেন, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতো আর কি অবস্থা। এগুলোকে বলে ইউনিভার্সিটি উইট। ফাদার অফ ইংলিশ ড্রামা তাকে বলা হয়। এজন্যই তাকে শেক্সপিয়ারের কন্টেম্পোরারি বলা হয়, মানে সমসাময়িক, কিন্তু অনেক সময় বলা হয় একই লোকই ছিল আর কি। তার হচ্ছে বিখ্যাত কয়েকটা লেখা আমাদের জানা দরকার। তার কবিতা আছে কিছু, যে হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, বা হিরো অ্যান্ড ল্যান্ডার। আর তিনি প্রথম নাটকে ব্ল্যাঙ্ক ভার্স তৈরি করেন। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমৃত অক্ষর, যেটাতে ছন্দ থাকে না। যেমন তোমরা পড়ছো হয়তো বাংলা, বাংলার ক্ষেত্রে মেঘনাদ বধ কাব্য, বিভীষণের প্রতি মেঘনাদ, সেখানে দেখছো যে হচ্ছে দাঁত ভেঙে যায়, অত একটা মিল নেই ছন্দে। তো ওগুলাকে বলা হচ্ছে অমৃত অক্ষর, বাংলায় বলে। আর ইংলিশে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে? পরীক্ষায় আসে আর কি ব্ল্যাঙ্ক ভার্স অর্থ কি। তো তারপর হচ্ছে তার বিখ্যাত লেখা হচ্ছে ডক্টর ফোস্টাস, এটা অলরেডি একবার বিসিএস আসছে। ডক্টর ফোস্টাস যে কে লিখছেন, সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তারপর হচ্ছে যা জু অফ মাল্টা, টাম্বারলাইন দ্য গ্রেট। টাম্বারলাইন দ্য গ্রেট এটা হচ্ছে মানে তৈমুর লং যে ছিল, ঠিক আছে, সেটাকেই বলতেছে তাম্বুল নাইল। দ্য মাসাকার অফ প্যারিস, ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। পরীক্ষা এটা আসে যে হচ্ছে
এটা কিন্তু শেষ, আমরা ক্রিস্টোফার মার্লো করে ফেলছি। এডমন্ড এডমন্ড স্পেন্সার, পোয়েট অফ পোয়েটস বলা হয় তাকে, ঠিক আছে, কবিদের কবি। অনেক সময় মানুষ ভুলে ভাবে যে হচ্ছে শেক্সপিয়ার মনে হয়, কিন্তু না, পোয়েট অফ পোয়েট ছিলেন হচ্ছে এডমন্ড স্পেন্সার। ঠিক আছে। ওকে। স্যার থমাস ওয়েট, তিনি হচ্ছে ইংলিশ সনেটের জনক। তোমাদের বলতে হবে যে বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আর মেইন সনেটের জনক কে? মানে সনেটের যে আসলে মেইন জনক, তার নাম কি? থমাস ওয়েট। স্যার থমাস ওয়েট। না, স্যার থমাস ওয়েট তো তোমার ইংলিশের, কিন্তু ইনিও মেইন না। মেইনটা কে? আমি বলে দিই, তার বাড়ি ইতালি। নাম কি তার? প দিয়ে শুরু। ওদিকে। প্রথম অক্ষরে যেভাবে পে, তারপর এইভাবে। পেত্রাক। হ্যাঁ, পেত্রাক। ঠিক আছে, ইতালির পেত্রাক সনেটের জনক। তারপর হচ্ছে ইংলিশরা নিছে, তারপর বাংলায় আসছে, ঠিক আছে। কারণ হচ্ছে রেনেসাঁ যে শুরু হয় কোন দেশ থেকে? ইতালি থেকে। ইতালি থেকে। ওকে। তারপর জন ওয়েবস্টার, তার বিখ্যাত লেখা কি? দ্য ডাচেস অফ মালফি। তারপর বেন জনসন, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিয়েলিস্টিক কমেডি। বেন জনসনের একটাই বিখ্যাত লেখা বারবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে ভলপন। ভলপন, ঠিক আছে। এটা হচ্ছে বারবার কি আসে, পরীক্ষা আসে। থমাস কিড, তার বিখ্যাত লেখা দ্য স্প্যানিশ ট্রাজেডি। থমাস মুর, তার বিখ্যাত লেখা ইউটোপিয়া। এটার পিডিএফটা দিয়ে দিব, এটা পড়লে মোটামুটি হবে। আমি যা দাগাই দিচ্ছি একটু পড়লে হবে আর কি। ফ্রান্সিস বেকন, ফাদার অফ ইংলিশ এসে, ঠিক আছে। ইংলিশ এসের জনক তিনি। উইলিয়াম শেক্সপিয়ার তো সেদিন পড়াই দিলামই তোমাদের, দাগান নেই কেন? উইলিয়াম শেক্সপিয়ার, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ঠিক আছে। তার বিখ্যাত কবিতা ল্যাপ অফ লুক্রেসি, দ্য ফিনিক্স এন্ড দ্য টার্টল, ভেনাস এন্ড অ্যাডোনাইস। তারপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা দাগানো নেই কেন? সেদিন যেটা দাগাইছি ওটা কোনটা, এটাই। মার্চেন্ট অফ ভেনিসের একটা বিখ্যাত উক্তি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যামলেটের এগুলো। এগুলো পড়াইছি, আর প্রত্যেকটা উক্তি ইম্পর্টেন্ট এখানে যেগুলো আছে। প্রত্যেকটা উক্তি এক একবার না এক একবার পরীক্ষাতে আসছে বা আসবে, ঠিক আছে। এবারে যে এবার 46 বিসিএসও আসছে, সরি 47 বিসিএসও আসছে এইখান থেকেই। সেটা হচ্ছে লোন। নেইদার এ ব্রোয়ার নট এ ল্যান্ডার বি ফর লোন, ঠিক আছে। লোন ওয়ার্ডটা মনে রাখবো, তাহলে বুঝবো যে এটা হ্যামলেট শেক্সপিয়ারের লেখা। হোরাসিও, এই ওয়ার্ডটা দেখলে বুঝবো যে হ্যামলেট শেক্সপিয়ার। তো কনসাইন্স, হ্যামলেট, হোরাসিও, ঠিক আছে।
এই কয়টা ওয়ার্ড মনে রাখলে বুঝতে পারবা। তাও ম্যাকবেথের বিখ্যাত লাইনগুলো এগুলা। পারফিউমস অফ অ্যারাবিয়া, এটা বারবার আসে পরীক্ষায়। এটা হচ্ছে আগের ক্লাসটা করলে এগুলো ভালো করে বুঝতে পারবো যে কোনটা কি। এজন্য আর পড়াইলাম না এটা। আজকে হচ্ছে মেইনলি রোমান্টিক আর ভিক্টোরিয়ান এজ পড়াবো। রোমান্টিক আর হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তোমাদের হচ্ছে 4 জন রোমান্টিক কবি আর 3 জন ভিক্টোরিয়ান কবি মুখস্থ রাখতে হবে। তো 4 জন রোমান্টিক কবির নাম কি কি? সেটা হচ্ছে উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, পি.বি. শেলি, জন কিটস। কে পারবা? উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, পি.বি. শেলি, জন কিটস। 4টা। উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, পি.বি. শেলি, জন কিটস। পরীক্ষায় আসে যে হচ্ছে নিচের কে, নিচের কে রোমান্টিক এজের কবি ছিলেন না। ঠিক আছে, এই 3 জনের নাম ঠিক দিবে, আর একজন দিবে উল্টা। তো অ্যান্সার হচ্ছে ওইটা হবে। তো এটা অলরেডি পরীক্ষায় আসছে, অলরেডি বিসিএস একবার আসছে, জাহাঙ্গীরনগরে অলরেডি আসছে। তো 4টা কবি কে নাম পারবা? উইলিয়াম ওরসৎ, এস.টি. কলারিস, 2 জন বন্ধু ছিল। আবার পি.বি. শেলি, জন কিটস, এরাও 2 জন বন্ধু ছিল। ঠিক আছে, 4টে কবি কে কি নাম? কে পারবা? জি ভাইয়া। বলো। জন কিটস, পিবি শ্যালি, এস.টি. কলেরিজ, উইলিয়াম ওরথোড। হুম, ডান। 4 জন হচ্ছে রোমান্টিক এজের কবি। ঠিক আছে, 4টা নাম মনে রাখলে মোটামুটি হবে। আর ভিক্টোরিয়ান এজের হচ্ছে 3 জন কবি, সেটা আমরা মনে রাখবো ব্যাট দিয়ে। BAT, ব্যাট। বি ফর রবার্ট ব্রাউনিং, এ ফর আলফ্রেড লর্ড টেনিসন, টি ফর, না, এ ফর হচ্ছে আর্নল্ড, টি ফর টেনিসন। ঠিক আছে, বি ফর ব্রাউনিং। তো 3 জন কবির নাম কে পারবা ভিক্টোরিয়ান এজের? পরীক্ষায় আসবে নিচের কে ভিক্টোরিয়ান এজের কবি নয়। জি ভাইয়া। হ্যাঁ, বলো। আর্নল্ড, আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং। হ্যাঁ, BAT, ব্যাট। ঠিক আছে, বি ফর ব্রাউনিং, এ ফর আলফ্রেড লর্ড টেনিসন, টি ফর, না, টি ফর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, আর এ ফর হচ্ছে আর্নল্ড। ওকে, জন মিল্টন, তিনি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাকেও পড়াইছি আমরা। তার সম্বন্ধে এবার বিশেষ আসছিল যে হচ্ছে এই যে এটা কার লেখা, যে কাব্যনাট্য স্যামসন অ্যাগনাইস, এটা কার লেখা? এটা হচ্ছে জন মিল্টনের লেখা, স্যামসন অ্যাগোনাইটস। ঠিক আছে, এছাড়াও আর একটা তার কাব্যনাট্য আছে যেটার নাম হচ্ছে কি, কোমাস। আর তার বিখ্যাত একটা গদ্য রচনা আছে, সেটার নাম অ্যারিওপ্যাজিটিকা। জন বুনিয়ান, তার বিখ্যাত লেখা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। অনেক সময় বলা হয় এটা হচ্ছে ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস। ঠিক আছে, তোমাদের বলতে হবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে লেখছেন। ভাইয়া পেরিচাঁদ মিত্র। নাম কি সেটার? আলাদাই ঘরে দুলাল। হ্যাঁ, আর সার্থক,
সার্থক উপন্যাস কে লেখছেন? দুর্গেশ নন্দিনী, বিভূতি, সরি, দুর্গেশ নন্দিনী, আর লিখেছেন বঙ্কিমচন্দ্র। কত সালে? ভাই 1863, মনে হয় 64 বা না, 65-তে। 65-তে। হ্যাঁ, 1865 সালে। আর আলালের ঘরে দুলাল কত সালে লেখা? 1856। না, 1858-তে। বলি। ওকে, তারপর হচ্ছে জন লক। ঠিক আছে, তিনি হচ্ছে বিখ্যাত একজন ব্যক্তি, যিনি যিনি হচ্ছে মনে করো অনেক সুন্দরভাবে, মানে এখনকার যুগের যে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি দেখতেছে, এটা জন লকেরই দেওয়া। মানে তিনি আর কি অনেক আইন টাইন তারপর হচ্ছে এইসব নিয়ে কথাবার্তা বলছেন, এই জন্য তাকে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি বলা হয়। মেইনলি তিনি উম, মানবাধিকার এইসব নিয়ে অনেক লেখালেখি লিখেছিলেন। জন লক না বললেও চলবে, কিন্তু ফিউচারে আবার অন্যান্য অন্যান্য সময় আবার জন লক অনেক পড়া লাগে। এটা একটু পড়ো, যে বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডার পোপ তার বিখ্যাত লেখা দ্য রেপ অফ দ্য লক। তারপর দ্য ডানসিয়াট, এটাও তো আসছে পরীক্ষা কয়েকবার। অ্যান এসে টু ম্যান। ঠিক আছে, তবে এগুলো পরীক্ষা আসে। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু হিয়ার ইজ এ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ঠিক আছে, আরেকটা বিখ্যাত লেখা হচ্ছে ফুলস রাশ হোয়ার এঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ঠিক আছে, মানে ফেরেশতারা যেখানে ভয় পায়, বোকারা সেখানে আগে যায়। ঠিক আছে, ফেরেশতারাই ভয় পাচ্ছে। আর আরেকটা বাংলা আছে এটা, যে হচ্ছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ঠিক আছে, এটা পরীক্ষা ডিরেক্ট বাংলাটা জিজ্ঞেস করে, যে হাতি পারতেছে না তাহলে মশা কেমনে পারবে। যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কি কত জল। তারপর জনাথন সুইফট, তার বিখ্যাত লেখা গালিভার্স ট্রাভেল। ওই যে লিলিপুট, ঠিক আছে, থাকে যেখানে একটা, তুমি গেলা কিন্তু এখানে গিয়ে দেখলে সব মানুষ ছোট ছোট, সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেল। এটাও বলা হয় যে প্রথম লেখা ইংলিশ উপন্যাস। তিনটাকে দাবি করা হয়, একটা হচ্ছে জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল, আর একটা হচ্ছে পিলগ্রিমস পিগ, একটু আগে যেটা পড়ালাম জন বুনিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস। এই দুইটাই মেইন। আর একটা আছে হচ্ছে রবার্ট ক্রুজ। ঠিক আছে, এই কয়টা রবার্ট ক্রুসো, মানে রবিন হুড আর কি, এই কয়টা আর কি বলা হয়। তিনটার মধ্যে একটা আর কি আগে, কিন্তু কোনটা একদম প্রথম এটা আর কি ইংলিশ সাহিত্যরা বের করতে পারে না এইভাবে। এক একজন এক একটা দাবি করে। বাংলা সাহিত্যেরটা ইজি বের করে ফেলা হয়েছে, আলাদা করে দুলাল প্রথম লেখা, কিন্তু সেটা কি না, সার্থক না। এই যে ড্যানিয়েল ডিফো, তিনি হচ্ছে লেখেন কি রবিনসন ক্রুজো। স্যামুয়েল জনসন, ইনি হচ্ছে ইংলিশ ডিকশনারি লেখছেন প্রথম। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। যেমন বাংলা ডিকশনারি প্রথম লেখছেন, মানে বাংলা যে গ্রামার, সেটা একজন মানে একজন পর্তুগিজ ব্যক্তি লিখছেন প্রথম, ব্রাসি হেলহেড, তোমরা পড়ছো ভাই না? মনোয়াল দেশ। এসম্পাও। আর মনোয়াল দাস। আর ব্রাসি হেলহেড লিখছেন ইংলিশে, মানে রোমান ঠিক। ওয়ার্ডে বাংলা গ্রামার। ঠিক আছে, এই আর কি অবস্থা। তো ইংলিশটা হচ্ছে প্রথম, গ্রামার না অবশ্য, ডিকশনারি, সেটা লিখছেন ডক্টর স্যামুয়েল জনসন, এই যে এই ব্যক্তি, ফার্স্ট লেক্সিকোগ্রাফ ইন ইংলিশ। এই হেনরি ফিল্ডিং, তিনি হচ্ছে বিখ্যাত লেখছেন কি রেপ অপন রেপ। এই বই থেকে হচ্ছে যেগুলো এই যে এরকম লাস্টে টিকা দেওয়া আছে না, এগুলো থেকে আর কি কোশ্চেন বেশি আসে। তো
তো যেগুলো টিকা দেওয়া আছে ওই কোশ্চেন গুলো ভালো করে পড়ে ফেলবা। যেমন দ্য রেপ অফ দ্য লক লেখছেন কিন্তু আলেকজান্ডার পোপ, আর রেপ আপন রেপ লেখছেন আবার কে, হেনরি ফিল্ডিং। আর একটা আছে দ্য রেপ অফ লুক্রেসি, সেটা কি লেখছে? উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, শেক্সপিয়ার লেখছে। তারপর অলিভার গোল্ডস্মিথ, তার বিখ্যাত লেখা দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড। থমাস গ্রে, তার বিখ্যাত লেখাগুলো পড়াইছি, এই জন্য পড়াইলাম না, যেগুলো দাগানো এগুলো পড়াইছি আগে আর কি। অ্যাডাম স্মিথ, তার বিখ্যাত লেখা হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস, ঠিক আছে, 1676 সালে লেখছেন। ইকোনমিক্সে ভর্তি হলে এনার সম্বন্ধে সবই জানতে হবে। এই যে ব্রাসি হ্যালহেড, যিনি হচ্ছে বাংলা টাইপে প্রথম লেখছেন, বাংলা ভাষায় সহযোগে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সেই গ্রামার বইটা, দেখতে পারো তোমরা। তোমাদের বলতে হবে যে মুদ্রণটা করছেন কোন ব্যক্তি, নাম কি তার? তার নামে কর্মকার আছে। কি কর্মকার? আচ্ছা, তার নাম পঞ্চানন কর্মকার, ঠিক আছে। সোশ্যাল কন্ট্রাক্ট ভালো বই, বলতে আরে তার বিখ্যাত লেখা ক্যান্ডিডা, এটা ভালো বই, বলতে আর। তিনি ফ্রান্সের আর কি, ফ্রান্সের অধিবাসী, এগুলো আসে পরীক্ষায়। এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু সলভ করবা, দেখবা যে এখান থেকে কমন পড়ে যেতে পারে। মেনলি লিটারেচার হচ্ছে ইংলিশ, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওইটা পড়লে মোটামুটি কমন পড়বে। এই যে রোমান্টিক পিরিয়ড চলে আসছি, আমরা বলছিলাম চারজন কবি, কি কি নাম বলছিলাম? জন কিটস, উইলিয়াম, পিবি শেলি, উইলিয়াম হ্যাঁ, ওরথড, এস টি উইলিয়াম কলেজ। ওরসন, এস.টি. কলারিস। উইলিয়াম ওরসন, এস.টি. কলারিস, দুজন বন্ধু, আর হচ্ছে পিবি শেলি, আর কি জন কিটস। জন কিটস। এই চারজন হচ্ছে তোমার রোমান্টিক এজের। আর ভিক্টোরিয়ান এজের তিনজন, কি কি বললাম? তাদের নাম হচ্ছে ব্যাট দিয়ে মনে রাখবো: বি ফর রবার্ট ব্রাউনিং, ব্রাউনিং, এ ফর আর্নল্ড, আর্নল্ড। টি ফর আলফ্রেড লর্ড আলফ্রেড লর্ড টেনিসন। টেনিসন। ডান। এই প্রথম লেখেন হচ্ছে যে পায়োনার্স, মানে প্রথম এই সালটা এটা পরীক্ষা আসে আর কি, কত সাল থেকে কত সাল রোমান্টিক এজ, ঠিক আছে। রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে 1798 থেকে 1832, কোথাও কোথাও 37 দেওয়া থাকে। তো উইলিয়াম ওরসন তিনি হচ্ছে বিখ্যাত রাইটার, তার দুজন মিলে একটা বই লেখেন। 1800 পরীক্ষা এসেছে কোন বইয়ের মাধ্যমে রোমান্টিক এজ শুরু হয়, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেডস, এই বইটা, ঠিক আছে। এটার মাধ্যমে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। এই লাইনগুলো যেগুলো দেখবে এগুলোই দেখবে যে অপশন সহ কমন পড়ে। তো রোমান্টিক এজ লিরিক্যাল ব্যালেডস এর মাধ্যমে শুরু হয়। ব্যালাড হচ্ছে কি গীতি কাব্য কাহিনী, গীতি কাহিনী কাব্য, ঠিক আছে। এই উইলিয়াম ওরসদের অনেকগুলো নাম, পোয়েট অফ নেচার বলা হয়, পোয়েট অফ চাইল্ডহুড বলা হয়, ঠিক আছে, লেক পোয়েট বলা হয়, এগুলো পরীক্ষায় আসে। ফাদার অফ রোমান্টিক এজও বলা হয়। এরপরে এগুলো খুব ইম্পর্টেন্ট। ইনি হচ্ছে লংগেস্ট পোয়েট ছিলেন, পোয়েট লরিয়েট মানে সভাকবি। তার একটা বিখ্যাত লেখার নাম দ্য প্রিলুড। এই লিরিক্যাল ব্যালাডের 23টা কবিতা ছিল, তার মধ্যে 19টা হচ্ছে ওরসতের, 4টি হচ্ছে কলারিজের। তার বিখ্যাত লেখা দ্য ড্যাফোডিলস, আর ড্যাফোডিলটা তোমাদের বইয়ে ছিল, ঠিক আছে, এই জন্য এর প্রথম লাইনটা জানতে হবে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা একটা সিমিলি, এটা জানলা। তারপর আর বিখ্যাত লেখা হচ্ছে টিনটার্নাবে, সলিটারি রিপার, ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে। রেইনবো, রিটেন ইন মার্চ।
তার বিখ্যাত কোট, চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, নেভার নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। তারপর অল এট ওয়ান্স আই স এ ক্রাউড, না পড়লে হবে আই ওয়ান্ডার্ড এট লোনলিয়েস্ট ক্লাউড, সেটা পড়লে হবে। এটা আসে পরীক্ষা, পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এটা পরীক্ষা আসছে কয়েকবার। লেট নেচার বি ইয়োর টিচার। তারপর বিখ্যাত হচ্ছে এসটি কলারিস, তারই বন্ধু। ঠিক আছে, এডিক্টেড টু অপিয়াম, পরীক্ষায় আসে যে আফিম খোর কবিকে, এসটি কলারিস। আফিম মনে করো আরো বেশি পাওয়ারফুল একটা ড্রাগ, তো এগুলোতে সাবধান। কিন্তু আফিম পাওয়াই যাবে না, খাবাকে। তার বিখ্যাত বই হচ্ছে বায়োগ্রাফিয়াল লিটোরিয়া। তার বিখ্যাত রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিয়ান, কুবলা খান, ডিজেকশন অ্যান্ড অডে কিস ট্রাভেল। তার বিখ্যাত লাইন, ওয়াটার ওয়াটার এভরিওয়ার নন নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, অ্যালোন অ্যান্ড অল অ্যালোন। ঠিক আছে, এগুলোকে বলা হয় কিন্তু, এগুলো হচ্ছে বিভিন্ন লাইন, আর এগুলোকে বলা হয় তোমার অনুপ্রাস। আ- আর বাংলায় মানে ইংলিশে একটা নাম আছে এলিট্রেশন। ঠিক আছে, পরীক্ষায় আসে যে এলিট্রেশন কি, সেগুলো হচ্ছে এগুলা এলিট্রেশন। এই যে একই ওয়ার্ড বারবার থাকলে সেগুলোকে বলা হয় এলিট্রেশন। যেমন ওয়াটার ওয়াটার দুইবার আছে, তারপর অ্যালোন 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 অল অ্যালোন, একই রকম ওয়ার্ড, এগুলোকে কি বলে? এলিট অ্যালিজামেশন। Operation. এলিট্রেশন, কারেক্ট। হি প্রেড দ্য বেস্ট হু লাভেদ দ্য বেস্ট, অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল, প্রেড দ্য বেস্ট লাভেদ দ্য বেস্ট। ঠিক আছে, মানে প্রেজ দ্য বেস্ট, লাভস দ্য বেস্ট। ঠিক আছে, ওই ওয়ার্ডে ওই যুগে এরকম বিভিন্ন ওয়ার্ড ছিল আর কি। লাভেদ বলতো, লাভস এখন যেমন বলে, মানে বাংলায় যেমন কোরিয়া নিয়েছেন খাইয়াছেন, ওরকম আর কি। Evolution হয়েছে ভাইয়া। হ্যাঁ। তারপর বিখ্যাত হচ্ছে পিবি শেলি আর জন কেস। পিবি শেলি চেহারা দেখছো মেয়েদের মতো, এত সুন্দর ছিল আর কি, তো এই কারণে মেয়েরাও এর উপরে ক্রাশ ছিল, হাজার হাজার মেয়েদের সাথে সেক্স করছে এই কবি। আর ছিল নাস্তিক, তো ওই যুগের জন্য হিট ছিল না, কেউ বাইচে থাকতে কেউ জীবনে জিজ্ঞাসা করে নাই যে কি কবিতা লিখছেন বা কি। মরার পর আর কি এখনকার যুগে হিট, কারণ এখন পাশ্চাত্য নাস্তিক বেশি, এই কারণে। ঠিক আছে, তার পুরো নাম হচ্ছে পার্সি বাইসে শ্যালি, এই জন্য তাকে বলা রেভলিউশনারি পয়েট। আসলে রেভলিউশনারি কিছুই না, জাস্ট হচ্ছে যে নাস্তিক আর কি, এর লেগা। আর আকাম করে বেড়াইতো একশো একশো। লিরিক্যাল পয়েট বলা হয়, পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। এই যে এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, এক্সপেল করা হয়েছিল এই এথিজম, এই নাস্তিকতার কারণেই তাকে কি করা হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল অক্সফোর্ড থেকে। হি লাইক কিডস ভেরি মাচ, বললাম যে কিডস তার বেস্ট ফ্রেন্ড ছিল, কিডস এর বইয়ের লেগে পকেটে থাকতো অল টাইম। 30 বছর বয়সে নৌকাডুবিতে মারা গেছে, নৌকাতে মারা গেছে তখনও পকেট খুঁজে দেখা যাচ্ছে কিডস এর বই আছে এর ভিতরে। ঠিক আছে, এটাই হচ্ছে বিখ্যাত ব্যাপার। তিনি এই যে বই লেখছে দ্য রিভোল্ট অফ ইসলাম, ইসলামরে পচাইছে, কারণ ইসলামরে পচাইলে আর কি বিদেশে হিট হওয়া যায়, এই আর কি মজা। বাংলাদেশে যেমন মেয়েরা জামা কাপড় যত খুলে তত হিট, যত টিকটক, যত ড্যান্স, নেস্টি নোংরামি, তত হিট। ওরকম বিদেশে হচ্ছে ইসলাম রে পচাইতে হয়।
তাহলে সে আবার তত হিট হয়ে যায়। এক এক দেশে এক এক নিয়ম। কিন্তু এখন বাংলাদেশে কেউ ইসলামের প্রচারে তার অবস্থা খারাপ। ডিফেন্স অফ পোয়েট্রি, প্রোমেথাস আনবাউন্ড, এটা তোর বিখ্যাত লেখা, বারবার আসে। অ্যাডোনাইস, এটা হচ্ছে যে তার বন্ধু যে মারা গেছে কিডস, তার মৃত্যুতে লেখছিলেন। কারণ কিডস হলো তার বেস্ট ফ্রেন্ড, হলো সে আগে মারা গেছে। কিডস এর সম্বন্ধে বলতেছি একটু পর। তার বিখ্যাত লেখা ওরে টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, ঠিক আছে। তো ওরে টু দ্য স্কাইলার্ক, এইটা এবার পরীক্ষা আসছিল বিসিএস এ। ওজিমান্ডিয়াস, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছিল, বিসিএস ও আসছিল, ঠিক আছে। এ লোনলি অ্যাজ এ ক্লাউড, সেটা কিন্তু আবার কার, সেটা হচ্ছে বিখ্যাত লাইন হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের, কিন্তু দ্য ক্লাউড আবার লেখছেন পিবি শেলি, ঠিক আছে। ওজিমান্ডিয়াস। তারপর কুইন ম্যাপ, অ্যালাস্টার, হোয়েন সফট ভয়েস ডাই, দ্য মস্ক অফ অ্যানার্কি, ঠিক আছে, দ্য রিভল্ট অফ ইসলাম, এগুলো লেখছেন পিবি শেলি সব। তার বিখ্যাত লাইন হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। লাইনটা দেখো কত সুন্দর, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীতকালে তোমরা এটা ক্যাপশন দিতে পারো আর কি ছবির, মানুষ বলবে ভালোই তো স্মার্ট ছেলেটা। ও লিফট মি অ্যাজ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, এটা বিখ্যাত লাইন ওটা তো ওয়েস্ট এন্ডের। মাই নেম ইজ ওজমান্ডিয়াস, কিং অফ কিংস, এটা হচ্ছে তোমার ওই যে ওজিমান্ডিয়াস, এটা মেনলি মরুভূমিতে লেখা আর কি। মানে মিশরের যেই পিরামিড আছে সেটা নিয়ে লেখা, সেখানে ফেরাউন বলে আমি রাজাধিরাজ, ঠিক আছে। সেটা শাহেনশাহ, মানে শাহদের শাহ, শাহ মানে কিন্তু আবার রাজা, রাজাধিরাজ একই অর্থ। বাদশাকে বাদশাহ, ঠিক আছে। সম্রাট, রাজাদের যে বস থাকে তারা কয় সম্রাট, এই আর কি অবস্থা। এই যে এইটা এবার পরীক্ষা আসছিল 47-এ এক্স্যাক্টলি। বিরহের গান মধুর, আওয়ার সুইট সংস, ঠিক আছে, যেটা তোমাদের বললাম, যেটা ব্রাকেট দেওয়া বিশেষ করে থাকে সেগুলোই হচ্ছে পরীক্ষায় বেশি আসে। বিরহের গান মধুর ব্রাকেট দেওয়া ছিল, ওরে টু এ স্কাইলার্ক। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ সোরেস্ট স্যাডেস্ট থট, ঠিক আছে। বিরহের গান কি হয়, মধুর হয়। সত্যি কথা, তোমার সুখের কাহিনী তুমি বলো, মানছি মজা পাবে না আর কি। মানছি ভাবে এই লোকটা তো মানে হিংসু, মানে অহংকারী, খারাপ। আর যদি তুমি দুঃখের কথা বলো, মানছি শুনবে আর শুনবে, মানছি মজা পাবে আর কি। মানে সেভাবে হারে কত দুঃখে আছে, ভালোই আমি এর থেকে তো কত সুখে, এটা ভাবে ভাবে আর কি মানুষ মজা পায়। আবার হচ্ছে মানুষের কাছে বিচিং করবো আরেকজনের নামে, সেটাও দেখবে যে মানুষ অনেক কি মজা পাচ্ছে। এই ভাইয়া আর কি আইরনি অবস্থা। কি? আয়রনি তো, আয়রনি হচ্ছে এখানে লাস্টে কি হয়, সে রাজাধিরাজ বলে, লাস্টে গিয়ে তারা কি করে, আল্লাহ তারা কি অহংকার পতন করে কিভাবে, কারণ রাজাধিরাজ একমাত্র আল্লাহর গুণ, সেটা তো মানুষ নিতে পারবে না। পরে ফেরাউনের জন্য এত বড় ভিলেন কোরআনে মেনশন আছে, তাই না, এমনও তার বাঁচায় রাখছে আল্লাহ। তার বাঁচায় রাখছে বলতে তার মরদেহ কিছু হয় নাই। এ, কোরআনেও আছে যে তার মরদেহ কিছু হবে না। এই জন্য তোমরা যদি যাও মিশরে, তাহলে মিউজিয়ামে এখনো দেখতে পারবা যে তার লাশটা এখনো ওইভাবে অক্ষত আছে। এটাই আর কি আইরনি, যে তুমি কি বললা, তুমি হলো রাজাধিরাজ, পুরো দুনিয়ার রাজা। কেমন রাজা যে তুমি তোমার লাশটা অন্তরীণ নষ্ট হয় নাই। এখন পর্যন্ত তুমি কি পুরা মানব জাতির একটা শিক্ষা হয়ে রইলা, যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা অবিশ্বাসী তাদের তো বইলা লাভ নাই। তাদের কাছে কোটি কোটি প্রমাণ আনলেও কি করবে, তারা হচ্ছে কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না। আল্লাহ মোহর মেরে দিছে, আর কি কিছু করার নেই।
এইটাই আর কি আয়রনি, মানে তুমি একটা বললা কিন্তু হইলো উল্টা অন্যরকম, এগুলাকে বলা হচ্ছে আয়রনি। বিবি শেলির বউ ছিল ম্যারি শেলি, তারও বিখ্যাত একটা লেখা ছিল ফ্রাঙ্কেনস্টাইন। মাঝে মাঝে আসে আর কি, কম। হ্যাঁ, বাগধারায় ফ্রাঙ্কেনস্টাইনের দানব নামে একটা বাগধারা আছে। হ্যাঁ, তারপর জন কিটস বিবি শেলির বেস্ট বন্ধু। সে ছিল একজন ডাক্তার, ডাক্তাররা কি হয়, নিরস। এই জন্য তার ডাক্তার পেশা ভাল লাগে না। বিবি শেলি দেখে যে আরে বিবি শেলি যে এনে ইচ্ছে ওই এনে যায়, যে মেয়ে ইচ্ছে ওই মেয়েরে কোপায়, তো এরও হচ্ছে লোভ লাগে। পরে ও বলতো ডাক্তারের মায়ের বাপ বললে, তারপর কয়ে যে না, পড়াশোনা ছেড়ে দিতে হবে, লিখতে হবে কবিতা, পটাইতে হবে মেয়ে। এই জন্য তাকে বলা হয় কি, সুন্দরের কবি, দ্য পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সনেস, ঠিক আছে। সব ফাইভ সেন্স আর কি তার জাগ্রত করে ফেলতো মানুষের, সব দিক থেকে আর কি সে জাগ্রত করেই ছাড়বে। এটাই হচ্ছে কিটসের লেখার মজা। সে নাস্তিক থাকলেও মনে মনে আর কি পিবি শেলির মতো ওপেন ছিল না, কিন্তু যেহেতু বন্ধু তো তো মনে করে একই ছিল হয়তো। ইয়াংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, খুব কম বয়সী কবি। অলসো ফিজিশিয়ান, সার্জন, মানে ডক্টর ছিল আর কি, কিন্তু মারা গেছে আর কি। তার পেটে ছিল হচ্ছে পীড়া, আলসারের প্রবলেম, ঠিক আছে, এই কারণে দ্রুত মরছে। যে টিবি হয়েছিল, টিবি। মাত্র 26 বছর বয়স, যেমন সুকান্ত 21 বছরে মরছে, এও মাত্র 26-এ মরেও হিট এখন পর্যন্ত। ইনিও আফিম খাইতেন আর কি, কিন্তু ইনি আফিম খোর নামে পরিচিত পান নাই, কারণ এর থেকে বেশি আফিম খাইতে হচ্ছে এসটি কলারিস। এই যে কলারিজের মতো এডিক্টেড ছিল না আর কি, এই জন্য আফিম খোর কবি কইলে অ্যান্সার দিবে কলারিস। তারপর হচ্ছে ফেমাস পোয়েম, ঠিক আছে, এন্ডিমিনিয়ন, তারপর হাইপারিয়ন, ল্যামিয়া, এগুলো হচ্ছে তার ফেমাস কিছু কবিতা। এই লামিয়া নামে তো এখন বাংলাদেশের কি মেন নাম আছে, লামিয়া। তো লামিয়া কোনো নামের মেয়ে যদি পাও, তারা জিজ্ঞাসা করবা কি তোমার নামে একজন বিখ্যাত রাইটার একটা কবিতা লেখছে, সে বিখ্যাত রাইটারের নাম কি। যদি পারে তাতে বুঝবা যে স্মার্ট, যদি না পারে তাতে বুঝবা যে তার জ্ঞান দুনিয়া সম্পর্কে কম, পড়াশোনা নাই। কিন্তু এমনি বললে মেয়েটা পড়ার সম্ভাবনা আছে। তার নামে কবিতা আছে, সে নিজেও জানে না, তুমি একটা নতুন ইনফরমেশন দিলা। ফেমাস পোয়েম, ঠিক আছে। তিনি মেইনলি ওডে রাইটার ছিলেন আর কি। তোমরা ওডে দেখলা না, পিপি শেলিও লেখছে, অনেকেই লেখে ওডে, কিন্তু মেইন ওডে রাইটার হচ্ছে জন কিটস। যা লেখছে সবই তোমার ওডে। আর হ্যাঁ, ওরে পিপি বলতে শেলি কি বুঝাবে? গীতি কবিতা। তো বেশিরভাগ ওডে ইলেকশন হচ্ছে জন কিটস। আর পিপি শেলির মেইনলি দুইটা লেখছে, ওডে টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, আর একটা হচ্ছে ওডে টু এ স্কাইলার্ক। আর স্কাইলার্কের এবার বেস্ট লাইন, সেটা হচ্ছে এবার আসছিল পরীক্ষায়, কি নাম বললাম, সেটা হচ্ছে কি, এই যে বিরহের গান মধুর হয়, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, ঠিক আছে। দ্য মোর উই স্টাডি, দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স, ঠিক আছে? যতই দেখবে যে যত কম পারে তার হচ্ছে দিমাগ বেশি থাকে, যত বেশি জানবা পড়বা তত দেখবে যে তার কি থাকে, সে বেশি উদারতা ব্যক্তি থাকে। তো ওটা তো অটাম, এগুলো হচ্ছে সবই লেখা তার। ওটা তো মেলানকোলি, সাইকি, ফ্যান্সি, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে জন কিটসের লেখা। ওডে মানেই জন কিটস। আর একটা বিখ্যাত লেখা ইসাবেলা, তার বিখ্যাত কোট হচ্ছে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। মেয়েরা হচ্ছে এটা ক্যাপশন দিতে পারবো চাইলে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি।
আর তাকে পোয়েট অফ বিউটি বলা হয়। তো এইভাবে মনে রাখতে পারবা। এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, ঠিক আছে, প্রত্যেকটা লাইনে বিউটি আছে। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। মানুষ অজানাকে জানতে চায়, ঠিক আছে, এই জন্য নিজেকেও একটা রহস্যময় ব্যক্তি করবা, সবাই সবকিছু বলে দিবা না আর কি, একটু রহস্য রাখবা, নাইলে মানুষ তোমাকে সস্তা ভাববে। বলবা কিছু কিছু ইন্টারেস্টিং করে কথাবার্তা, একটা বলবা একটা বলবো না, তারপর ঝুলাই রাখবা আর কি, বলবো বলবো, বলতে বলতে অনেক দেরি করে বলবা, নাইলে হয়ে যাবে বোরিং পার্সন। মাই হার্ট এচেস, এই যে উচ্চারণ আসলে এক্স, and a drowsy numbness pains my senses, though of hemlock I had drunk. So to a nightingale, এটার হচ্ছে বিখ্যাত লাইন এটা। ঠিক আছে, যেহেতু এখানে তোমার ব্র্যাকেট আলা লাইন, তাহলে এটা মুখস্থ করতে হবে। আমার হৃদয়ে ব্যথা করছে, নিদ্রাতুর এক বিষবতা পীড়া আমার ইন্দ্রিয় লোককে, যেন আমি পান করেছি হ্যামলক। ঠিক আছে, হ্যামলক বিষ পান করা, জানো এই হ্যামলক বিষ পান করে হচ্ছে মরছে একজন সক্রেটিস। তো হ্যামলক বিষ যখন বুঝবা তখন সেটা কে লেখছে? জন কিটস। কিটসের মতো কি, if if poetry comes not as naturally as the leaves of to a tree, it had better not to come at all, ঠিক আছে, মানে গাছের মধ্যে যেমন পাতা গজায় সেভাবে যদি কবির ভিতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা না আসে, তার হচ্ছে কবি না হয় ভালো, সেটা আর কি বলছে তিনি। উইলিয়াম ব্লেক, তিনি হচ্ছে এটা পরীক্ষায় আসে যে হচ্ছে একজন ব্যক্তি যে হচ্ছে কবিও ছিল আবার কি পেইন্টারও ছিল, ঠিক আছে, কবিও ছিল আবার কি পেইন্টারও ছিল, ও তার নাম হচ্ছে উইলিয়াম ব্লেক, এটাই পরীক্ষায় আসে। তার বিখ্যাত লেখা হচ্ছে কি মিল্টনের পোয়েম, তারপর সং অফ এক্সপিরিয়েন্স, এগুলো তার বিখ্যাত লেখা। কিন্তু আশা যেটা সেটা বলে দিছি। লর্ড বাইরন বিখ্যাত কবি, তার আসল নাম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন, ঠিক আছে, তাকে রেবেল পয়েট বলা হয়, বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? লর্ড বাইরন। লর্ড বাইরনকে, ঠিক আছে, লর্ড বাইরন, তিনি হচ্ছে বিখ্যাত কবি, তার বিখ্যাত লেখা ডন জুয়ান, ঠিক আছে, ডন জুয়ান হচ্ছে তার কি বিখ্যাত লেখা। জুয়ান মনে হলে মনে হয় যে জোয়ান লোক, সবাই প্রেমে পড়ে, আসলে তাই। এটা মেনলি ইউসুফ আলাহ সাল্লামের কাহিনী থেকে ইন্সপায়ার্ড একটা লেখা। ইউসুফ আলাহ সাল্লামের লেখায় কি সব মেয়েরা পাগল হয়ে যায় এর সৌন্দর্যতা দেখে নবীর, কিন্তু নবী হচ্ছে ভদ্র, আকাম করে না, কিন্তু ডন জুয়ান হচ্ছে উল্টা, তার উপরে পাগল হয়, পরে এও ছাড়ে না আর কি করে, সব মেরেই করতে থাকে। এটাই আর এটার কাহিনী। ডন জুয়ান লেখছেন কে? লর্ড বাইরন, বিদ্রোহী কবি। ম্যানস কনসাইন্স ইজ ওরাকল অফ গড, ঠিক আছে, মানুষের বিবেক স্রষ্টার দৈববাণী, ঠিক আছে, বিবেকের কাছে প্রশ্ন। এটা ডন জুয়ানের লেখা। রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন, ঠিক আছে। জেন অস্টেন, ঠিক আছে, একজন হচ্ছে মহিলা লেখক, তার সম্বন্ধে পড়তেই হবে। তার বিখ্যাত লেখা প্রাইড এন্ড প্রেজুডিস, তার বিখ্যাত প্রাইড এন্ড প্রেজুডিস এর বিখ্যাত যে নায়িকা, মানে মেইন ক্যারেক্টার, তার নাম হচ্ছে এলিজাবেথ বেনেট, ঠিক আছে। প্রোটাগনিস্ট মানে হচ্ছে মূল চরিত্র, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিপরীত, যে মূল চরিত্র থাকে সেটা বিপরীত চরিত্র।
মানে ভিলেন আর কি, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট হচ্ছে নায়িকা বা নায়ক। এটা হচ্ছে এলিজাবেথ বেনেট, ঠিক আছে। জেন অস্টনের বিখ্যাত প্রাইজ এন্ড প্রেজুডিস, তারপর সেন্স এন্ড সেন্সিবিলিটি, এমা। এই তিনটা পড়লেই হবে মোটামুটি, এই দুইটাই পড়ো এনাফ। আলেকজান্ডার পুশকিন, রুশ সাহিত্যের আধুনিকতার জনক আর কি, রাশিয়ান লিটারেচারের তিনি। মোটামুটি মনে হয় সব পড়ে ফেলছি, যা পড়ানোর কথা ছিল আমার। ভাই কয়েকটা বুগাস পড়েন ভাই। ওকে বললে, ও না, এখন ইয়া পড়ানো বাকি, ভিক্টোরিয়ান। ভোকাবস মনে হয় আজকে পড়াইতে পারবো না, কিন্তু ক্লাস ভাই শেষে শীত দেখি টিট আবার থাকলে ভাই দেওয়া। দেন। 333টা দিয়ে দিছি তো তোমাকে শীট অলরেডি, তিনশো তো তেত্রিশটা ওখানে তো মনে মুছতে হয় পারবো না। বাংলা কি মিনিং আছে ওখানে? বাংলা সহ লাগবে তোমার? আচ্ছা, আচ্ছা, বাংলা সহ। বাংলা ছাড়া তো, বাংলা সহ হইলে একটা সুবিধা হয় না, তাহলে অ্যানালজি আমরা ডিফাইন করতে পারবো, তাহলে অনেক কিছু আমাদের আগায় যাবে, কম্প্রিহেনশনে, প্যাসেজে আমরা আগায় বাংলাটা যাবো না। চাইলে নিজে নিজেও বাইর করতে পারো, বাট আমিও চাইলে, তুমি যদি বেশি চাও আমি দিতে পারি, প্যারা নাই। দেখি তাহলে। মানে 333টা কি কেমন, মানে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, হচ্ছে এরকম, মানে কয়েকটা ওয়ার্ড মিলে নাকি 333টা শুধু ওয়ার্ড? শুধু ওয়ার্ড, এই তিনশো তিনশো তেত্রিশটাই তেত্রিশটা বারবার আসে আর কি। জিআরই, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এগুলো। জিআরই অবশ্য আমার কাছে একটা হচ্ছে ইয়া আছে, কোশ্চেন ব্যাংক আছে। জিআরির বই আছে, তাহলে ওইখানেই দেখবা যে ওই ওই বইতেও আছে 333টা, দেখবা প্রথম কয়েকটা পেজ মোটা একটা উল্টাইলেই বই। দেখবা যে লেখা আছে ব্যারন্স জিআরি 333, অথবা 800টা থাকতে পারে, এখানে 333টাই আছে আমার মনে হয়। জিআরই বিগ বুকটা আছে ভাই। যে বই হোক ওইখানে দেখবা, ইংলিশ পোর্শনে গেলেই দেখতে পারবা যে হচ্ছে আছে 333টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। ওইখান থেকে মুখস্থ করলে 1-2 টাকা মন পড়বে শিওর, এবার বিউপির জন্য সব জায়গায়। আর সাথে হচ্ছে যে মাস্টার্স এর মাস্টার্স হচ্ছে লাস্টের দিক থেকে পড়বা 200-300টা, তা দেখবো যে কমন পড়বে। ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম এগুলো প্রথম থেকে দেয় কম, এগুলো হচ্ছে পেজ উল্টে লাস্টের থেকে দেয়, ঠিক আছে। এমনকি অনেক পরীক্ষা থাকে যে জাস্ট লাস্ট পেজ থেকেই 2-3টা কমন পড়ে। না টিচাররা, তুমি টিচার হলে কি করতা, প্রথম থেকে তো দিতা না, তাই না? প্রথম থেকে প্রায় সবাই পড়ে যায়, এজন্য তুমি কি করতে, তুমি নিজেও দেখতে যে লাস্ট থেকে দিতেছো। সবাইকে কিন্তু ভাই লিভ নিয়ে নিল, আমি আর আপনি প্রথম থেকে ছিলাম, আমি আর আপনি এখন। হ্যাঁ, আমার রেকর্ড দেখবে হয়তো, এই আর কি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভিক্টোরিয়ান এস তাহলে পড়াই এবার আর দিব। একটা কোশ্চেন ছিল ভাই, ভিক্টোরিয়ান এসকে ম্যাথটা আরেকদিন ভাই একটু পড়াবো। ভাই করাইবেন, হ্যাঁ, ঠিক কারণ আছে। ম্যাথটা নিয়ে অনেক প্যানিকে আছে। প্যানিক করার তো কিছু নাই, অলরেডি আমার চ্যানেলে দেখতে থাকো না, অনেকগুলো ম্যাথ ক্লাস দেওয়া আছে। ভাই ওগুলো আমি আমি আপনাকে অনেক আগে থেকেই ফলো করি ভাই, আমি ওগুলো দেখছি সব প্রায়। আমি কেমনে বললাম তুমি না দেখলা? আপনাকে তো ফোন। হ্যাঁ, কেমনে দেখলা, আরেকবার দেখো, ঠিক মতো ক্লাস করো। না, দেখছি তো আমি, হচ্ছে আগে দেখছি আমি, এই লসাগু গসাগু করাইছেন আপনি, মনে হয় 7টা টপিক লিখে দিচ্ছেন, লিখে দিয়ে বলছেন যে এগুলার বাইরে আসবে না, এগুলো আমি দেখছি তো। তারপর হচ্ছে আপনার, করছো করছো খাতায় করছো না কিছু, চোখ দিয়ে দেখছো শুধু? আমি চোখ দিয়ে দেখছি জাস্ট। না, তারপর আমি, খাতায় করো আর কি, কারণ ম্যাথ এমন একটা জিনিস যে চোখ দিয়ে দেখতে হবে না, খাতায় করতে হবে। আপনি তো ভাই সব টপিকই করাবেন তাই না? আর ভাই হচ্ছে ওই, আমি ওই আপনার ওই বিসিএস সলভ করাটা তো পুরোটা দেখছি। তাই So, নাকি? আপনি ভেরি গুড, হ্যাঁ ট্রিক্স বুঝছি শিখাই আমি, দিচ্ছেন। তোমার কথা শুনে বুঝছিলাম যে ওইটা থেকেই মানে ভাল লাগছে। না, আমি অবশ্য আগেও আপনাকে একবার হচ্ছে টেক্সট দিছিলাম, আপনি আমাকে বলছিলেন যে ওই ভাষায় ভর্তি হয়। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম, ওটা তো তুমিই ছিল মনে হয়। হ্যাঁ, ওটা ভাই আমি ছিলাম। কিন্তু ওটা অন্য আইডি উদ্ভাসের দিয়ে সাথে, মনে হয় না, এই আইডি হ্যাঁ দিয়ে না। অন্য অন্য, হ্যাঁ ওটা হচ্ছে অন্য ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। উদ্ভাসে ভাই হচ্ছে, এখন আম্মু চাই তো, এখন ভাই উদ্ভাসে আমি ইংলিশ পড়তেছি, ইংলিশ, তারপর হচ্ছে জিকে, ইয়া। আপনার ভিডিও গুলো দেখলাম, দেখলাম যে অনেক কিছু পড়ায় আছে।
তা তো ভালোই। ওকে, তুমি যেহেতু তাহলে লসাগু গসাগুটা করছো, তাহলে হচ্ছে অনুপাত, তারপর হচ্ছে শতকরা, এগুলা করো। আর ভাই আমি কি জয়গুলিটাই নিবো? তুমি কি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবা না? হ্যাঁ ভাই, আমি ইংলিশে দিব। জয়গুলি দেখো তো বাংলা ইংলিশ দুইটাই আছে নাকি, যদি না থাকে তাহলে সাইপ্রাস ম্যাথও নিতে পারো আর কি। কারণ সাইপ্রাস ম্যাথে সাইফুস ইংলিশটা আছে ডিরেক্ট, তোমার জন্য ভালো সাইফুস হবে ম্যাথটা মনে ভাই হয়। কেমন, মানে হচ্ছে ওটা কি মেন্টরস কিউ ব্যাংকের মতো না? তাহলে আমি দেখাচ্ছি। ও, তোমার মেন্টরস কিউ ব্যাংক আছে? হ্যাঁ ভাই। তা তো আর দরকার নাই, তুমি তাহলে জয়গুলি নিলেই চলবে। মেন্টরস কিউ ব্যাংক তো ভাই অনেক কঠিন, এখানকার ম্যাথগুলো ব্যাংকের ম্যাথ। হ্যাঁ, ওইটা হচ্ছে ব্যাংকের ম্যাথ, আইবি এর ম্যাথ আর কি। আইবি এর ম্যাথ তো একটু হার্ড হবেই। হ্যাঁ, ব্যাংকের ম্যাথ। যদি না দিতে চাও তাহলে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে হচ্ছে জয়গুলি ভার্সিটি ম্যাথ নিয়ে ওগুলোই প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। আর একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নিও আর কি, তাহলে বুঝতে পারবা কি কি করতে হবে। আমি আর এর আগের ভাই কোশ্চেনটা দেখছি 24 সালের, মানে মানে এবার না, এর 24 সালের দেখছি আমি। ওইটা দেখ, ওইটা আছে দেখছো না? ঠিক আছে, 25-এরটা দেখো। নাহলে গ্রুপে দেওয়া আছে। আমি যদি তোমাকে না দিই তাহলে আর একবার বললো। তোমাকে যদি না দিয়ে থাকি তাহলে দিয়ে দিব এখন, মানে গত বছরের কোশ্চেনটা আমি গ্রুপে দিয়েছিলাম। ও ভাই, বুঝতে পারছি। আর ভাইয়া হচ্ছে মানে শিডিউলটা ভাই কেমন করে নিবো? বলে দিব আর কি, আমি এই 10 তারিখ পর্যন্ত একটু বিজি তো, পরীক্ষা আছে আমার মানে এই আপনার কারণে। ক্লাস কি রেগুলার হয়? না, রেগুলার তো একদিন পর পর নেই আর কি। আর এখন একটু 2-3 দিন পর পর নিতে পারি, কারণ আমি 10 তারিখ পর্যন্ত ব্যস্ত। আর ভাই এই হচ্ছে আর কি। জাহাঙ্গীরনগরে ভাইয়া সব থেকে পশ ডিপার্টমেন্ট কোনটা ভাইয়া? আইবিএ। আইবিএ। আইবিএ ফিউচারটা কি? আইবিএ তে চাকরি হলে তো জব নিশ্চিত না, ডাইকে ডাইকে ম্যাচে জব দেয়। আর হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ইকোনমিক্স। ইকোনমিক্স তো সব দিক দিয়ে জোস। ইকোনমিক্সে ঢুকলে পাওয়ারও পাবা, তারপর খেলায় চ্যাম্পিয়ন, পুরা ক্যাম্পাস ইকোনমিক্স চালায়। তারপর আর বি ভাই হচ্ছে ইউনিটের, ইউআরপি কেমন ভাইয়া? বি ইউনিটের ফার্স্ট সাবজেক্ট। তুমি কি সায়েন্সের নাকি? না ভাই। ইউরপি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মানে জাহাঙ্গীরনগরে পড়লেও একটা ইঞ্জিনিয়ারিং মজা পাবা আর কি। ফিউচার মানুষের বলতে পারবা ইঞ্জিনিয়ারিং পড়ি। বুয়েটেরও সাবজেক্ট আছে ইউরপি, কোনটা এদিক ভালো দিয়ে আপনার? মজা। দুইটা তো দুই রকম ফিউচার, তুমি কি চাও আর কি, সেটার উপর নির্ভর করে। আমার হিসাবে জাহাঙ্গীরনগরে ইকোনমিক্স বেস্ট হবে, কারণ জাহাঙ্গীরনগরে ইকোনমিক্সে যে দাম পাবে ইউআরপি তে ওইটা দাম পাবে না। বিএসসি তে নাকি হচ্ছে ডিগ্রি দেয় হ্যাঁ, জাহাঙ্গীরনগর? হ্যাঁ মানে বিএসসি তো। ইউআরপি বলতেছি, হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সও বিএসসি, ইকোনমিক্সও বিএসসি দেয়। জাহাঙ্গীরনগর আর নর্থ সাউথ ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি শুধুমাত্র ইকোনমিক্স বিএসসি দেয়। এছাড়া ঢাকা ভার্সিটিও বিএসসি দেয় না, রাজশাহী চট্টগ্রাম এগুলো বিএসসি দেয় না, এটা এখন কি দেয় আপনি কি বিএ। মাস্টার্স করতেছেন? মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগর থেকে। ভাই দোয়া করেন। আর ভাই গাইড টাইড দিবেন ভাই। ঠিক আছে। আর ভাই বিউপির আগের ওই যে শীটটা একটু ভাই বানাই দেন, কি তাহলে শিট? সমস্যা হবে। মানে ওই ইয়া ইংলিশে ভাই ওই জিকে গুলা। ওটা এখনই দিতে পারবো, কিছু জিকে যেগুলো আছে আমার কাছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে।